আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে ঈদের দিনে সকালে আমি ভয়েসটা দিচ্ছিলাম। ঈদ করতে বাড়িতে যাওয়ার ভ্লগটি আজকে আমি শেয়ার করব। খুব সকালে বাসা থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের বাসা যেহেতু সাভারে, তো আমাদের টিকিট কাটা ছিল ঢাকা থেকে। এর জন্য খুব সকালে আমরা মেয়ের বাবার সাথে ঢাকাতে চলে আসি অফিসের গাড়িতে করে। আর আমাদের গাড়ি ছিল রাত 12:30টায়। তো সারাদিন এই সময়টা আমরা হাজব্যান্ডের কলিগের বাসায় থাকবো। তো এখন কিন্তু সন্ধ্যার পরে, তো বিকালবেলা হাজব্যান্ড চলে আসছিলো, এজন্য আমরা একটু বের হলাম বাসার বাইরে হাঁটাহাঁটি করার জন্য। ঢাকা থেকে চলে গিয়েছি 7.5 মাস হয়ে গিয়েছে। তো এর মধ্যেই প্রথমবার আবার ঢাকায় আসলাম। ঢাকায় এসে ভালোই লাগছিল। আর ঈদের সময় যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না, সাভার থেকে ঢাকাতে আসতে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগছে। রাস্তাতে কোনো জ্যাম পড়েনি। ঈদের একদিন আগে হওয়াতে হয়তো বা এমন হয়েছিল, তাই ভেবেছিলাম হয়তো আর কোনো জায়গায় কোনো জ্যাম থাকবে না। পরে তো এই কাউন্টারে এসে দেখি অন্য অবস্থা। আমরা তো টিকিট কেটেছিলাম গ্রিন লাইনে। তো গ্রিন লাইনের কাউন্টারে এত বেশি ভিড় ছিল। কাউন্টারটা কিন্তু অনেক বেশি বড় ছিল। এখানে এত মানুষ যে বসার জায়গাও ছিল না। আর বাইরেও অনেক মানুষ ছিল, এই যে দেখতেই পারছেন। তারপর আমরা আসছিলাম একটু তাড়াতাড়ি, 11টার সময় চলে আসছি। আর এখানে বাসা থেকে আসতে খুব বেশি সময় লাগেনি। তারপর অনেকটা সময় আমাদের এখানে বসে থাকা লাগছিল। এসিতেও কোনো কাজ করছিল না, এত মানুষের ভিড়ে আসলে খুবই গরম ছিল। অন্যান্য কাউন্টারে কিন্তু এত বেশি ভিড় ছিল না, গ্রিন লাইনের কাউন্টারে এত বেশি ভিড় ছিল। এদের সার্ভিসটা আসলেই ভালো। একটু পরপরই বাস আসছিল, তারপরেও যেন মানুষ কম ছিল না। পরে অবশেষে আমাদের বাসটাও চলে আসলো। আমরা এখন বাসে উঠে পড়লাম। আমাদের সময় ছিল 12:30, কিন্তু 12:30টার একটু আগেই কিন্তু বাসটা চলে আসছে। আর আমরা এখন বাসে উঠে গিয়েছি। বাইরে এত গরম, এই জন্য বাসের মধ্যে উঠে বসলাম। তারপর কিছু সময়ের মধ্যেই কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু পদ্মা সেতু হয়ে যাচ্ছি। এখন চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজায়। তো রাস্তায় কিন্তু তেমন কোনো জ্যাম পড়েনি। হানিফ ফ্লাইওভারের দিকে হালকা পাতলা একটু জ্যাম ছিল, সেটা খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি। এখানে আসতে খুব বেশি সময় লাগেনি। তো এখন আমরা পদ্মা সেতুর ওপরে উঠে যাচ্ছিলাম। অনেক দিন পর আবার পদ্মা সেতু পারাপার হলাম। এখন যেহেতু সাভারে থাকি, এজন্য বেশিরভাগ ফেরি পারাপারি করা হয়, ঢাকার দিকে আর আসা হয় না। ফেরি থেকে আমার এই পাশ দিয়ে যেতেই বেশি ভালো লাগে। ফেরিতে অনেকটা সময় বসে থাকতে হয়, এটা আমার একটু ভালো লাগে না। আর এই দিক থেকে কিন্তু সময়টা অনেক কম লাগে। এখন আমাদের গাড়িটা বিরতি দিয়েছি হোটেল শ্যাম্পানে। গাড়ি থেকে নেমে এখন ফ্রেশ হয়ে এসেছি, এসে সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাতে অনেক বেশি মানুষ ছিল। মধ্যরাতে এভাবে খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করতে কিন্তু ভালো লাগছিল। তারপর আমরা কি করব, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। গাড়ি তো দরজাটা বন্ধ করা ছিল, এজন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। প্রথমে ভাবছিলাম হোটেল থেকে কিছু খাবো না, পরে মনে হলো যে একটা স্যান্ডউইচ খাই। তো এখানে আমি সবসময় যাওয়া আসার সময় স্যান্ডউইচটা খাই। এখানকার স্যান্ডউইচটা আমার ভালো লাগে, কিন্তু গাড়িতে আজকে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, এই জন্য খেতে চাইছিলাম না। পরে আবার নিয়ে আসলাম, মনে হচ্ছিল যে একটু খাই। তারপর স্যান্ডউইচটা খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বাসায় 6টার সময়ই পৌঁছে গেছি। নেক্সট সব গ্রামের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।